এই বলে মাহানুর আপু ওনার ঘটনা শেষ করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যেই ঘটনাটি বলবো সেই ঘটনাটি হলো একটি ইট ভাটা নিয়ে। একটি গ্রামের মধ্যে ইট ভাটা, চায়ের হাত দিয়ে একটু হালকা হালকা জঙ্গল। আর ঘটনাটি ঘটেছে 1999 সালে। মোহাম্মদ জব্বার আলীর সাথে ঘটনাটি ঘটেছে। গ্রামের মানুষ ইট ভাটায় কাজ করে, দিনরাত পরিশ্রম করে। সেই মানুষটার ইট ভাটায় জানেন সারা রাত সারা দিন কাজকাম হয়। তে জব্বার আলী ইনি হচ্ছে দিনে 7 দিন আর রাতে 7 দিন কাজ করে। সেই জব্বার আলী চাচাটা এরকম দিনে 7 দিন করার পরে রাতে যাইতে হয়। এই বাসা থেকে ভাটা 1 কিলোমিটার হবে, তিনি হেঁটেই যায়। ঠিক এশার নামাজ পর ভাত খাওয়ার পর খেয়ে দিয়ে একবারে চলে যায় ইট ভাটায় কাজ করার জন্য। জানেন ইট ভাটায় অনেক কাজ মানুষজন মিলেই করে। তে জব্বার আলীর কাকার কাজ ছিল হচ্ছে ইটটা হচ্ছে ওই যে বক্সের মধ্যে দিয়ে ইট বানানো, কাঁচা ইট। তো ইনি বস থেকে ইট বানায় আর সবাই মাটি সব কিছু জোগাড় করে দেয়, এগিয়ে দেয়। তো এরম করে বানাতে বানাতে মানে হঠাৎ করে একদিন দেখে ইটের বানানোর সাথে হালকা লাইট আছে, লাইটের পাশে দেখে কি যেন একটা ছায়া। তা হয়তো ভাবছে হয়তো বা পিছনে কেউ এসে দাঁড়িয়ে আছে। তখন বলে, কে রে, কে দাঁড়িয়ে আছিস, কি আছে বল, কিছু বলবি? কেউ কোনো কথা বলে না। এরকম করে ইট বানাচ্ছে, ওই সমানে বানাচ্ছে আর এদিকে দিকে আসতে হয় ইট বানাতে বানাতে। তো পরে বলে, কে রে তুই কিছু বলবি নাকি? এরকম করে বলার পর ওই মিনিট দুয়েক পর কিন্তু ইট ভাটা ওই ইট বানাচ্ছে। কেন? প্রতি হাজারের প্রতি টাকা পাওয়া যায়। যদি 1000 ইটা বানায় তাহলে হয়তো বা 200-300 টাকা পাইলো। দিনে রাতে যদি 5000 ইটাতে বানাতে পারে তাও 1000-1200 টাকা ইনকাম হবে। এই ভেবে মানে ইট বানাচ্ছে আর কি। এটা অনুমান করে বললাম, আন্দাজে। তিনি এরকম করে বানাতে বানাতে যখন এরকম ঘটনা ঘটে তখন ওই পাত্তা দেয় না, ওই মনোযোগ দিয়ে ইট বানাচ্ছে। তো এরকম করে করতে করতে সকাল হয়ে যায়, তিনি চলে আসে। তে গল্পে মানে হাত মুখ ধোয়ার জন্য তখন সবাইকে বলে, কে রে, কে আমার কাছে গেছিলি? অনেক ডাকলাম, কথা বললি না কেউ। তো সবাই বলে, না আমরা তো কেউ যাইনি, সবাই তো কাজ নিয়ে ব্যস্ত। তখন বলে, তুমি কত ইটা বানাইলা? আরেকজনের বলে, তুমি কতটি বানাইলা? তো এরকম করে আরো গল্প করে। জব্বার আলী কোনো ওই কথাটা কানে দেয় না, এই বিষয়টা। পরে এরকম হওয়ার পর বাসায় চলে যায়, খাওয়া দাওয়ার পর সারা রাত মানে কাজ করছে, ঘুম পাড়ে। ঘুম পাড়ার পর স্বপ্নে দেখে ওদের ইট বানাচ্ছে, ওটাই দেখতেছে স্বপ্নে। আর পিছনে ওই সামনে ছায়াটা দাঁড়িয়ে আছে। তখন এরকম করে দেখে ও হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কয় কে রে, আজকে রাতে যে ঘটনা ঘটলো ঘুম পাড়ার সময় একই ঘটনা ঘটলো। একটু অবাক হয়ে যায়। তিনি এনে সব কিছু পাত্তা না দিয়ে আবার কাজে চলে যায়। যাওয়ার পর ইট বানাতে শুরু করে। তো বানাতে 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 ওই জায়গায় এসে আবার দেখে এরকম একটা ছায়ার মতো কি দেখা যায়। তখন বলে, আজকে আবার আছিস, কে বল? কে বলে না। তখন জব্বার আলী পিছনে তাকায়, পিছনে তাকানোর পর দেখে পিছনে কেউ নেই। তিনি অবাক হয়ে যায়, কে পিছনে কেউ নেই অথচ ছায়া। তো একটি সামনে আগে থেকে আবার ওই ছায়াটা আসি। তো ছায়াটা অনেক বড়। ওই যে গলি আছে গলি ছেড়ে বড় হয়ে গেছে ছায়াটা। তখন উনি অবাক হয়ে যায়, তখন ইনি হালকা হালকা ভয় করে। ওই ভয়ে গাওটা ঘেমে যেতে শুরু করছে। তখন উনি দাঁড়ায়, দাঁড়ানোর পর থেকে ছায়া তাও থাকে। থাকার পরে শরীরটা একটু কেমন জানি ভার ভার লাগে, মানে ঘুম ঘুম ভাব হচ্ছে, ভার ভার হচ্ছে, হাত পায়ে শক্তি পাচ্ছে না। প্রথম দিনে এরকম ঘটেনি। হওয়ার পরে তিনি উঠে পিছনে তাকায়, কাউকে দেখে না, দেখে না, ডাক দেয়, কে কে, এর কি করতেছিস, সামনে আয়, এরকম করে বলে। বলার পরে উনি আবার চলে যায়। কি সেদিন একটু চিন্তিত হয়ে থাকে। পরে আবার যখন বাসায় চলে যায় গল্প করে সবার সাথে, সবাই বলে, না কেউ তো না, আমরা কেউ যাইনি। আবার বাসায় চলে যায়, খাওয়া দাওয়া করে, করার পর আবার ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে যাওয়ার পর আবার ওই একই স্বপ্ন দেখে, উনি ওই ইট বানাচ্ছে আর ওই ছায়াটা দাঁড়িয়ে আছে। সেই দিন একটু ভয় পেয়ে যায়, কোমর থেকে ওঠার পর শরীর একটু খারাপ খারাপ করে, ভাবে আজকে আমি কাজে যাব না, ভাল লাগতেছে না। কিন্তু কাজে না গেলে সংসার চলবে কেমনে? তে অনেক চিন্তা ভাবনা করার পর সন্ধ্যার দিকে এইসব কিছু ভুলে যায়, যাওয়ার পরে আবার কাজে চলে যায়। যাওয়ার পরে সবাইকে বলে, আমি ওখানে কাজ করব না, এখানে মানে সমস্যা, আমি অন্য সাইডে কাজ করি, মানে অন্য পাশে। তো উনি সবাই এখন মানে একজন লোক শর্ট বানাইতে হবে।
তখন সবাই ইট ভাটার মালিক বলে, আজকে একটা দিন ওই লাইনে করেন, তারপরের দিন আপনাকে আমি অন্য লাইনে ঢুকে দেবো নি। তখন একটা দিন রিকোয়েস্ট করার পর উনি আবার কাজ করতে শুরু করে। করতে করতে ওই জায়গায় যখন আসবে তখন তিনি অনেক চিন্তিত হয়ে থাকে, ভয়ে থাকে, মানে যেহেতু 2 দিন গণনা করছে। ওই জায়গায় আসার পর দেখে ওই ছায়াটা আবার চলে যাচ্ছে, কিন্তু ছায়াটা বোঝা যাচ্ছে এটা কোনো মানুষের মতো ছায়া, বিশাল বড়। তখন তিনি দাঁড়ানোর পরে ওই ওর পাশে দেখে কে যেন একটা দাঁড়িয়ে আছে, কালো, মানে কোনো মুখ টুখ কিছু দেখা যাচ্ছে না। আমার গায়ের লোমটা শিংড়ে উঠছে। যে জব্বার আলী ছায়া তখন দেখার পরে চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠার সাথে সাথেই উনি এমন জোরে ধাক্কা মারে, যেসব ইট বানাছে ওই তো কাঁচা ইট মাটির, তখন ইটের ওপর ধাম করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ইনি দেখতেছে হয় শূন্যর ওপর উঠতেছে আবার নামতেছে, শূন্যর ওপর উঠতেছে আবার নামতেছে, এরকম করে বাড়ি মারতেছে, মারতে মারতে মাথা একটু ফেটে যায়। যাওয়ার পরে মানে হালকা রক্ত বের হয়, এরকম চিৎকার করতেছে, মনে হয় কেউ চিৎকার শুনতে পাচ্ছে না। তো এরকম করতে 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 এক পর্যায়ে ওই পা ধরে শিশ্রে নিয়ে যায়, কিন্তু দেখে ওই ঠিকই দেখতেছে ওই কালো অবায়কটা ধরে যাচ্ছে, কিন্তু মনে হয় মানে এমনভাবে ধরছে মনে হয় পাটা একটা গর্ত হয়ে গেছে। কিন্তু তখন লক্ষ্য করে দেখে চোখের দিকে, চোখ খালি দেখা যাচ্ছে লাল টকটকা, সব কালো, কিন্তু চোখ দেখা যাচ্ছে। তখন ওই জব্বা আলী চাচা বুঝতে পারে এটা অবশ্যই মানুষ না, এটা অন্য কিছু হতে পারে। তখন জব্বা আলী চাচা ঠিক দোয়া দরুদ পড়তে শুরু করে। তখন আয়াতুল কুরসি পড়ে যখন ওকে ফু দেয় তখন ফিনিশেই মানে ন্যায় হয়ে যায়। তখন আবার জোরে চিৎকার করে মানে সেন্সলেন্স হয়ে যায়। তখন সবাই আসে, আসার পরে ওখানে থেকে জব্বাই চাচাক বাইত নিয়ে যায়, যাওয়ার পরে মাত পাইন দেয়, সব কিছু দিয়ে বাইতে দেখা চলে আসে। পরের দিন সকালে জব্বা আলী মানে জ্ঞান ফেরার পর দেখে তার বউ বাচ্চা সবাই এক জায়গায় বসে আছে। তখন সবাই বলে কি হয়েছিল? তখন বলে এই ঘটনা আমার সাথে ঘটছে আজকে, 2 দিন ধরে ঘটছে, কাউকে বলিনি, আমি ভাবছি কে জানি আর কি করতেছে, পরে এরকম করে হবে সেটা আমি জানতাম না। তে বলে আর মানে হাত পাও কাঁপে, মানে চোখ দেখছে খালি বলে চোখ কালো লাল টকটকা। তখন আমি মানে ভয়ে ওই ভেঙে পড়ছে। তারপরে সেই দিন কাজে যায় না। সেই দিন স্বপ্নে আবার দেখে ওই অবয়বটা বলতেছে, তুই বেঁচে গেছিস, তুই আমার মানে আমি যেখানে থাকি ওই ধার দিয়ে তুই যাওয়ার পরে পা দিয়ে আমার মানে খুঁচিস, আমায় কষ্ট দিস। আমি ভাবছিলাম তোকে মেরিয়ে ফেলে দেবো, প্রথম 2 দিন তোকে ভয় দেখাইছি, তুই তাও এই পাশে আসছিস। তাই বলার পর যখন এই গলা গলা ধরে ধরতে শুরু করে, যখন গলা ধরে টিপ মারে তখন জব্বা আলী চাচা চিৎকার করে, ও চিৎকার করে, কিন্তু ওরই চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। উনি বুঝতে পারতেছে ওর গলা দিয়ে সাউন্ড জোরে বাড়াচ্ছে না। এরকম হওয়ার পরে এক পর্যায়ে তার ঘুম ভেঙে যায়, চোখ গাও মুখ ঘেমে যায়, উঠে দেখে গলায় ব্যথা। তখন এই গলা ব্যথা ধরে থাকে, তার স্ত্রীকে ডাক দেয়। স্ত্রী যখন ওর গলার দিক দেখে গলায় হাতের মানে ছাপ পড়ে আছে, তারপরে পায়ে যে ধরছিল পায়েও ছাপ আছে হাতের। তখন তিনি ভয় পেয়ে যায়, প্রচুর ভয় পেয়ে যায়। তারপরের দিন থেকে তার গায়ে জ্বর জ্বর জ্বর, 1 দিন 2 দিন 3 দিন গাও জ্বর। তখন সবাই বলে একটি হুজুরের থেকে ঝাড়া দে নাও। তখন একটা হুজুরের কাজ যায়, হুজুরের কাজ যাওয়ার পর ঝাড়া দেওয়ার পরে জ্বর কমে না। তখন একদিন তার মানে শ্বশুর হয়, তিনি হালকা মানে এরকম জিন জুন ছাড়া এরকম হালকা পারে আর কি। আসলো, আসার পরে দোয়া দূর পরে বসার পরে তো এই শ্বশুরের জিনের মাধ্যমে খোঁজখবর নেওয়ার পর ওই জিনটা বলে ও শ্বশুরকে, তখন বলে একে যে ভয় দেখাইছে তিনি ভয়ঙ্কর একটা জিন, তিনি ওখানে থাকেন, কিন্তু তার ছায়া এ পা দেখোসার কারণে এর উপর এক পর্যায়ে মানে রাগ হয়ে যাওয়ার কারণে ওকে এরকম করে মারার চেষ্টা করছে। প্রথম 2 দিন ভয় দেখানোর চেষ্টা করছে, তারপরে মারার চেষ্টা করছে। তিনি অনেক রেগে আছে, এখনও কি ভয়ে মানে মারার চান্সে আছে, এরকম বলে চলে যায়। যাওয়ার পরে উনি তাবিজ দেয়, পানি পড়া দেয়, এরকম করে থাকে দীর্ঘ 7 দিন ভালো থাকে। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হলেই মানে ভালো হতো, কিন্তু ঘটনা এখানে শেষ না। তারপরে 7 8 10 দিন পর একটু ভালো হয়ে যায়। যাওয়ার পরে ভাটা মালিককে বলে আমি তো রাতে ডিউটি করতে পারবো না, আমি দিনে করব। তখন ভাটার মালিক সব কিছু বুঝে ওই দিনে ওকে দেয়। তখন 7 দিন কাজ করে, 7 দিন কাজ করা সব ঠিকঠাক। তারপরে রাতে আসতে মানা করে। তিনি একদিন বলতেছে না, আমি সবার মাঝে আমাকে যদি কাজ করতে দেন তাহলে আমি কাজ করতে পারবো। মানে সবাই একসাথে আর কি, একা একা ওই সাইডে করবে না। কিন্তু তারপর থেকে ওই সাইডে অবশ্যই এখনও কেউ কাজ করতেছে না, তখনও করেনি। তো এরকম করে হতে হতে কাজ করতে শুরু করে, রাতে আসে সবার মাঝে বসে বসে ইটা বানাচ্ছে খোলা মাঠাতে।
তখন ইটে বানাতে বানাতে এক পর্যায়ে দেখে ওর পাশে যেসব মানুষগুলো ছিল সবাই ওর দিকে চেয়ে আছে, চোখ লাল হয়ে আছে সবারই। এরকম উনি দেখার পরে উনি প্রচুর ভয় পেয়ে যায়, কিরি মানুষের মাঝে প্রথম যে ছায়া দেখলাম আজকে ওদের চোখে এরকম। তারপরে ইটা বানান বাদ দিয়ে সবাই আছে ওকে ঘিরিয়ে ধরে, ধরার পরে ও বলে তোকে আজকে শেষ করে দেবো। এর মধ্যে উনি চিৎকার করে, চিৎকার করার পর সবাই মিলে ওকে হাত দিয়ে ধরে, ধরার পরে ইটার ইয়ার ওপর রাখা দেয়। রাখা দেওয়ার পরে ওই একটা লাথি মারে, একজন ধাম করে পড়ে যায়। যাওয়ার পর ওখানে মানে ওর হাত ভেঙে যায় একটা। তারপর উঠতে পারে না, এক হাত দিয়ে মানে হাঁকুর পারে যাওয়ার চেষ্টা করে। পিছনে স্যার দেখে কেউ নেই। তখন ওই জব্বার আলী মানে চাষা নেই, তখন ওই জোরে চিৎকার করে, করার পর সবাই আবার যায়। যাওয়ার পর চাষা আপনি এখানে কেন, এখানে কি করেন? তারপরে বলে তোমরা তো সবাই এখানে আমাকে নিয়ে এসে ফেলা দিলা, আমার হাত নড়াতে পারতেছি না। তখন ওরা সবাই হাত দিয়ে ধরে বাইরে নিয়ে যায়। যাওয়ার পরে পরের দিন ডক্টরের কাজ যায়। যাওয়ার পরে এক্সরে করে দেখে হাতটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর তারপর ডাক্তার চিকিৎসা করে, ওষুধ দেয়, এক্সরে বোঝা যাচ্ছে স্পষ্ট হাতটা ভেঙে গেছে। তারপর শ্বশুর আবার আসে একদিন, আসার পরে ওই শ্বশুরের একটা হুজুর আছে, ওই হুজুরকে নিয়ে আসে। নিয়ে আসার পর ওই হুজুরটা ওখানে বসে, দোয়া দরুদ পরে ফু দেয়। দেওয়ার পরে এক পর্যায়ে ওই জব্বার চাষার মাঝে ওই জিনটা হাজির করে। হাজির করার পরে ওই জিন বলে আমাকে প্রচুর জ্বালাইছে, আমি ওকে ভয় দেখাইছি তাও শোনেনি। প্রথম দিন ওকে অনেক আঘাত করছি, তৃতীয় দিন তাও ওই পরে আবার গেছে, ওই যেন ওখানে কাজ করতে না যায়, ওখানে গেলে আমি ওকে মেরে ফেল দেবো। তখন ওর হুজুরটা বলে তুমি কি করলে এখান থেকে চলে যাবা? বলে আমি যাব না। বলে ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, আমি তোমায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দেবো। মারার হুমকি দেয়। এক পর্যায়ে যায় ওই জিনটা বলে আমি চলে যাব, তাহলে আমার সত্য আছে। কি সত্য? ওই আমার পা দিয়ে এরকম করে খুশিছে, আমি অনেক দিন ধরে আমি কিছু খাইনি, আমাকে তাহলে 5 কেজি মিষ্টি দিতে হবে আর 2টা সাদা মুরগি দিতে হবে, দিলে আমি চলে যাব। তখন ওনারা রাজি হয়। রাজি হওয়ার পর পরের দিন 5 কেজি মিষ্টি, 2টা সাদা মুরগি কিনে ওখানে রাখা আসে। সন্ধ্যায় রাখা আসার পরে কিন্তু তারপর থেকে ভাটার যে আরও মানুষ কাজ করতো, ওরাও কাজ করতে যায় না। এক পর্যায়ে ভাটার ওই সাইডটা বন্ধ হয়ে যায়, তা অন্য সাইডে কাজ করে। তখন ভাটার মালিক চিন্তিত হয়ে পড়ে যায়। যাওয়ার পরে ওখানে একটা হুজুরকে নিয়ে আসে ভাটাতে। নিয়ে আসার পর হুজুর মানে ওই জায়গাটা মানে বেঁধে দেয় আর জিনকে তাড়ানোর জন্য ইয়ে করে। কিন্তু জিন পরে ওয়াদা করছে আমি কারো ক্ষতি করব না, কিন্তু এই পাশে না আসলে আমি কারো কিছু করব না, সবাই কাজ করো, কোনো সমস্যা নেই। তারপর থেকে এখনও এই সাইডে কেউ যায় না, কাজ লাগা রাখছে। কাজ কিছু না, কিন্তু জব্বা আলী চাচাটা এখন পর্যন্ত ভাটাতে আর কাজ করে না। তিনি পানের একটা মুদির দোকান দিছে, দিয়ে ব্যবসা করে। আর মুদির দোকানে পান খেতে যেই ওই মুরব্বির থেকে ওই গল্পটা আমার শোনা। তো এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে, ঘটনাটি এই পর্যন্তই, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের লাইক করবেন। ঘটনাটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।